আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে ইউনিক কিছু ডিজাইনের লোগো তৈরি করা। তো আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে লোগো তৈরি করতে পারি না, তাদের জন্য আজকের ভিডিওটি দারুণ উপকারে আসবে। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো চলুন আমরা আজকে লোগো তৈরি করব মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে। সেজন্য প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করে নিলাম। এখানে দেখেন আমি আগে থেকে কিছু লোগো ডিজাইন করে রেখেছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এখানে দেখেন এগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি লোগো। তো এখান থেকে একটি লোগো আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। পুরো লোগোটি আপনি কিভাবে তৈরি করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করে, পুরো প্রসেসিং কিন্তু আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। তাই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন আমরা শুরু করি। আমরা আজকে এই লোগোটি ডিজাইন করা শিখব। তো এর জন্য প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিলাম এবং এখান থেকে আমরা উপরের দিকে যে ট্যাবগুলো আছে, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, তো আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। এখান থেকে আমরা শেপ ব্যবহার করে এই লোগোগুলো আজকে তৈরি করব। তো এখান থেকে আমরা একটি শেপ নিয়ে নিচ্ছি, যে স্টার শেপটি আছে এটা নিয়ে নিচ্ছি। এখান থেকে ড্রাগ করে ছেড়ে দিব। একটি স্টার কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো এই স্টারটিকে আবার আমি ডাবল করব বা কপি করব। তো কপি করার জন্য আমি কন্ট্রোল চেপে ধরে ড্রাগ করলে এটা দেখবেন যে কপি হয়ে গেল। তো তো এই শেপটিকে আমি যেটা করব, এটার উপরে নিয়ে রোটেট করব একটু। তাহলে দেখুন আমার শেপটি ওই শেপটার উপরে বসে গেল। তাহলে দেখুন আমার এই শেপটি ওই শেপটির উপরে সুন্দরভাবে বসে গেল। এখন আমি আরেকটি শেপ নেব। সেটার জন্য আবারও ইনসার্টে যাচ্ছি এবং এখান থেকে শেপে যাব। শেপ থেকে আমি আবার গোল একটি শেপ নেব। তো আমি এই শেপটি নিয়ে নিচ্ছি, নিয়ে একটু ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর দেখুন একটি শেপ, গোল শেপ তৈরি হয়ে গেল। এটাকে আমি স্টারগুলোর উপরে বসিয়ে দিলাম এবং এই যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটাকে যদি একটু চিকন করতে হয়, তাহলে আমি এটাকে, এই যে হলুদ যে বিন্দুটা আছে, এটাকে ধরে একটু ড্র্যাগ করব এই পাশে। তাহলে দেখুন এটা কিন্তু অনেকটা চিকন হয়ে যাচ্ছে। ওকে, চলবে। এখন আমি মাঝ বরাবর যেই শেপটা আছে সেটা নিব। তো মাঝ বরাবর আরেকটি গোল শেপ আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে শেপে যাব এবং গোল একটি শেপ নিয়ে নেব, নিয়ে এখানে ড্র্যাগ করব। টু ফোরে দেব, ব্যাস। এখন আমাদেরকে কালার চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমরা প্রথমে শেপে ক্লিক করব। করার পরে উপরে দেখুন শেপ ফিল নামে একটি অপশন পাবো। এখান থেকে আমরা কালার পরিবর্তন করব। এখান থেকে এই কালারটি দিয়ে নিচ্ছি, দেখুন কালার পরিবর্তন হয়ে গেল। একইভাবে আমরা এই শেপটারও কালার পরিবর্তন করব। ক্লিক করে শেপ ফিল, এখান থেকে এই কালারটি দিয়ে নেব। দেখুন আমাদের কালারটি কিন্তু বসে গেল। এখন আমি যেটা করব, মাঝ বরাবর একটি বই দেখা যাচ্ছে। তো এই বইয়ের পিকচারটা আপনারা চাইলে গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারেন, কিংবা আমি মাইক্রোসফট অফিস 2024 আপডেট ভার্সন ইউজ করছি। সেজন্য আমার এখানেই কিন্তু দেওয়া থাকে। ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচার থেকে দেখুন স্ট্রক ইমেজ, আমি এখানে লিখে দিচ্ছি বুক। দেখুন কিছু বুক চলে আসছে, তো আমি এই বুকটা নিয়ে নিব। ইনসার্ট, এই যে এখানে চলে আসছে। আমি এটাকে সাব টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, তো এখন দেখুন ড্র্যাগ করে এখানে মাঝ বরাবর বসিয়ে দেব, হয়ে গেল। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে নাম যেটা আছে, আমার প্রতিষ্ঠানের নাম হোক কিংবা আমার দোকানের নাম হোক, সেটা আমরা এখানে বসিয়ে দেব। তো ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ইসলামিয়া দাখিল মাদ্রাসাটা আমরা এখানে বসিয়ে দেব। তো সেই এই টেক্সটটা লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, ইনসার্টে যাব, এখান থেকে
তো এই টেক্সটটা লেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট ওয়ার্ড আর্ট, বা আপনারা 2010 ভার্সন ইউজ করলে ওয়ার্ড আর্ট লেখা থাকবে, সেখানে ক্লিক করে একটি ওয়ার্ড আর্ট নিয়ে নেবেন। তো এখানে যে টেক্সট বক্স আসবে, এখানে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের নামটি লিখে নেবেন। আমি লিখে নিচ্ছি, ইসলামিয়া দাখিল মাদ্রাসা। ওকে, তো আমি লেখাটাকে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম। ছোট করে এরপরে যেটা করব, উপরে দেখবেন যে শেপ ফরম্যাট, এখানে যাব। শেপ ফরম্যাটে যাওয়ার পর আপনাদেরকে যেতে হবে টেক্সট ইফেক্ট। এখান থেকে আপনি একেবারে শেষ অপশন ট্রান্সফর্ম থেকে যে গোল রাউন্ড আছে এটাতে ক্লিক করব। করলে দেখুন আপনার লেখাটা কিন্তু একটু রাউন্ড হবে। তো এটাকে আর একটু কাস্টমাইজ করতে হবে, আপনাদেরকে একটু ড্র্যাগ করবেন, করে এই যে হলুদ বিন্দুটাকে ধরে একটু ঘুরিয়ে দিতে হবে। দেন এটাকে এভাবে বসিয়ে দিতে হবে। তো দেখুন আপনারা আমার মতো এভাবে বসিয়ে দিবেন। টেক্সটটাকে একটু বড় করে নিচ্ছি আমি, এবং বোল্ড করে নিচ্ছি। ওকে, আমার টেক্সটটি বসানো হয়ে গেল। আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে আপনারা যে প্রতিষ্ঠানের নাম দিবেন বা আপনাদের নাম দিবেন, সেই নামটিকে সুন্দরভাবে এভাবে কাস্টমাইজ করে রাউন্ড করে বসিয়ে নেবেন। দেন এরপরে যে স্টারগুলো দেখা যাচ্ছে, এগুলো আমরা শেপ থেকে নিয়ে বসিয়ে দেব। এখানে স্টার আছে, যে কোনো স্টার নিতে পারেন আপনারা ডিজাইন করার ক্ষেত্রে। এটা নিলাম। তো এগুলোকে আমরা যেটা করব, কপি করব, কয়েকটাকে কপি করে এই যে কপি হয়ে গেল কয়েকটি, আমি জাস্ট এখন ড্র্যাগ করে বসিয়ে দেব। এভাবে ড্র্যাগ করে আমি জাস্ট বসিয়ে দেব। এই যে দেখুন আমার বসানো হয়ে গেল। আপনারা চাইলে আরো বেশি বসাতে পারেন। তো এরপরে যেটা দেখা যাচ্ছে এখানে 2010। তো এই 2010টা আমরা বসাবো একইভাবে ইনসার্ট থেকে, টেক্সট থেকে আমরা একটি টেক্সট বক্স নিব। তো এখানে আমরা লিখে দিব 2010। তো এই টেক্সটটাকে একটু ছোট করে নিচ্ছি। দেন এটাকে এভাবে এনে এখানে বসিয়ে দিচ্ছি। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি শেপ তৈরির ক্ষেত্রে। আরো একটু বাকি আছে আমাদের। এই যে এই শেপটি আমরা নেব, ইনসার্ট থেকে শেপ থেকে নিচের দিকে একটু ড্র্যাগ করে দেখবেন যে এই শেপটি আপনারা পাবেন। এই যে এটাকে একটু ড্র্যাগ করে চিকন করে দিবেন। দেন এটাকে একটু উপরে তুলে দিবেন এবং এটিকে কালার দেবেন। এই কালারটা দিলাম। ওকে, দেখেন আমার মোটামুটি একটি লোগো কিন্তু তৈরি হয়ে গেল। এবং একইভাবে আপনারা কিন্তু এগুলোর মতো তৈরি করতে পারেন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ দেখা দিচ্ছে। দেখেন আমার এই যে শেপগুলো আমি একটার সাথে একটা কানেক্ট করলাম, এগুলো কিন্তু এখন আমি ড্রাগ করলে আলাদা হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার এটা দেখেন, এটা কিন্তু আলাদা হচ্ছে না, পুরোটা একটা। তার মানে আমি সবগুলোকে একটি গ্রুপ করেছি। তো গ্রুপ করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনি হোমে যাবেন, এখান থেকে সিলেক্টে যাবেন, সিলেক্ট অবজেক্টে ক্লিক করব এবং সবগুলো শেপকে ড্র্যাগ করে সিলেক্ট করব। এই যে সিলেক্ট হওয়ার পরে আপনি চলে যাবেন শেপ ফরম্যাট,
এখান থেকে এদিকে দেখেন গ্রুপ নামে একটি অপশন পাবেন, গ্রুপ অবজেক্ট। তো এটাতে ক্লিক করে আপনি গ্রুপে ক্লিক করলেই আপনার সবগুলো শেপ কিন্তু একটি গ্রুপ হয়ে যাবে। এখন আপনি ড্র্যাগ করলে দেখতে পাবেন যে পুরো সবগুলো শেপ কিন্তু একটি শেপ হয়ে গেল। একইভাবে আপনারা অন্য যে লোগোগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে ডিজাইন করে নিতে পারবেন, তৈরি করে নিতে পারবেন। তারপর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, এক্সেল নিয়ে, পাওয়ার পয়েন্ট নিয়ে, আপনারা সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নেক্সট ভিডিও কিন্তু আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমি তৈরি করবো ইনশাল্লাহ। আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।